আমাদের শাটুদ্ধ নারীদের কিন্তু এখানে চিকিৎসা সেবার নিমিত্তে এই আয়োজনটি, এখানে বেশি কথা বলবার শোনবার প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আমরা শুধু এই কথাটি বলতে চাই, আমরা এই কার্যক্রম শুরু করেছি, আমরা যতটুকু জানি এখানে প্রায় 4 শতাধিক মায়েদেরকে নিয়ে ওনারা কাজ করেন, সেহেতু পর্যায়ক্রমে প্রতিটি মাকেই আমরা এই চিকিৎসার সুযোগের মধ্যে আনবো ইনশাআল্লাহ। আমরা একটা চক্ষু শিবিরের মাধ্যমে কাজ শুরু করেছি। আগামীতে সাধারণ যে মেডিকেল ক্যাম্প আমরা পরিচালনা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমরা সেই মেডিকেল ক্যাম্প আমরা আমাদের দলের পক্ষ থেকে পরিচালনা করি কিংবা সরকারের আনুকূল্যেই করি, কোনো না কোনো ভাবে আমরা স্বাভাবিক এবং সাধারণ মেডিকেল ক্যাম্পের আওতায় তাদেরকে আনবো, যাতে করে শারীরিক অন্যান্য সমস্যাটা তারা চিকিৎসা পেতে পারে। এছাড়াও আমরা কথা দিয়েছিলাম যে এখানে অনেক সংকটের মধ্যে তাদেরকে জয়তু সোসাইটিকে কাজ করতে হয়, এবং মূলত উদ্যোক্তা যারা তারা তাদের ব্যক্তিগত উদ্যোগ, ব্যক্তিগত আমি বলবো যে পৃষ্ঠপোষকতায় এই ক্যাম্পটি তারা পরিচালনা করেন। আমরা সমাজে যারা অবস্থাপন্ন এবং যারা সমাজে যারা অন্যের জন্য কাজ করবার জায়গায় আছেন, এই সমস্ত মানুষগুলোকে এই ধরনের কাজে আমরা সম্পৃক্ত করবো, যাতে করে তাদের কাজের গতি পায় এবং এই কাজটি সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে। সেই ব্যাপারে আমাদের যে বক্তব্য ছিল, সেই বক্তব্য আমি আবার পুনরুল্লেখ করছি, অর্থাৎ আমরা যেটা বলেছিলাম সেটি আমাদের স্মরণে রয়েছে, এবং আমাদের এই কার্যক্রমে অর্থাৎ জয়তী সোসাইটি এবং ব্যক্তিগতভাবে আমার এই চিন্তার জায়গা থেকে ইকো সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে, এ কারণে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে বিভিন্ন কার্যক্রমে আমরা এরকম সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করব, সমাজের অবস্থাপন্ন ব্যক্তিবর্গকে সম্পৃক্ত করব, প্রয়োজনে সরকারের আনুকূল্য আমরা নিশ্চিত করব, যাতে করে এই কার্যক্রম অবারিতভাবে চলতে পারে।